আচ্ছা, একটু রেকর্ডিং ইন্টারাপ্ট হয়েছে, তো আমরা একটু এখান থেকে শুরু করি। সেটা হচ্ছে বেজের জন্য যেহেতু তানকৃত ও এইচ সংখ্যা বা এইচ প্লাস, ও সরি, এটা তো দেখাইছি লবণেরটা। তো লবণেরটা হচ্ছে তোমার ক্যাটায়নের চার্জ সংখ্যা হবে, টোটাল চার্জটাই হবে তুল্য সংখ্যা। এখানে সোডিয়ামের জন্য +1, তুল্য সংখ্যা হবে 1। কোনো সাইন থাকবে না, পজিটিভ নেগেটিভ থাকবে না, জাস্ট ভ্যালুটা হবে। তো ক্যালসিয়ামের জন্য +2 হয়, এই জন্য 2। এখানে ফেরিক ক্লোরাইড আছে, এটার জন্য +3, এর জন্য 3। কিন্তু ফেরাস ক্লোরাইড থাকলে আবার এখানে ফেরাসের বা আয়রনের তুল্য সংখ্যা হইতো 2। ঠিক আছে। আর জি সোডিয়াম ভাইয়া। কার্বন, সোডিয়ামের তুল্য চার্জ হচ্ছে +1, বাট এখানে দুইটা সোডিয়াম আছে, তাহলে টোটাল হবে +2। তো লবণের ক্ষেত্রে যেরকম ক্যাটায়নের চার্জ, অক্সাইডের ক্ষেত্রে অক্সাইড, এটার আলাদা কোনো টাইপ লিখলাম না। অক্সাইড, অক্সাইড যেমন তুমি চিন্তা করো অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা তো কাইন্ড অফ লবণ না নাকি? অক্সিড, জি ভাইয়া। লবণ, এটা কি হচ্ছে লবণ? আমি শিওর না, এটা অক্সাইড। এ সল্ট না, এটা জাস্ট অক্সাইড। যাই হোক, অক্সাইডের জন্য একই জিনিস হবে। সেটা হচ্ছে তোমার ক্যাটায়নের চার্জ। তো ক্যাটায়নের এখানে চার্জ কত? +3। অ্যালুমিনিয়ামের চার্জ 3, বাট অ্যালুমিনিয়াম আছে কত? 2। তাহলে তুল্য সংখ্যা হবে 6। বুঝছো? জি ভাইয়া। তারপরে ধরো পানি, সবচেয়ে কমন যে অক্সাইডটা আছে, পানি। পানি, পানি। তো পানিতে কি, পানিতে হচ্ছে H+ চার্জ 1, কিন্তু আছে কত? 2টা। তাহলে ই কি হবে? টু। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ফাইন। লবণ গেল, অক্সাইড গেল, এবার ধাতু ও ধাতু আসি, আসো। তো ধাতু ও ধাতু চলে যাই, লাস্ট টাইপ। এটা কয় নাম্বার টাইপ? 3, 4, তারপরে 4। ওকে, তো ধাতু অধাতুর ক্ষেত্রে এটাও তো সেম। ওকে, তো ধাতু অধাতুর ক্ষেত্রে এটা হবে হচ্ছে তাদের যোজনী সংখ্যা। যোজনী সংখ্যা যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তো সোডিয়ামের যোজনী কত? 1, এর এক। জন্য 1। ম্যাগনেসিয়ামের 2, 2। অ্যালুমিনিয়ামের 3, সো 3। তারপর তুমি ধরো হচ্ছে আহ, ধরো হচ্ছে তুমি ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন একটা অধাতু, এটার কি? 1। তারপরে অক্সিজেন, অক্সিজেন একটা অধাতু, এটা কি? 2। নাইট্রোজেন একটা অধাতু, সেটা কি? 3। ঠিক আছে। জি ভাইয়া। এখন আহ, তোমাকে বলা হইলো হাইড্রোজেন গ্যাস, এটার কত? অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এটারই কত? দেখো, হাইড্রোজেনের তুল্য সংখ্যা হচ্ছে 1, যেহেতু হাইড্রোজেন 2টা আছে, তো তুল্য সংখ্যা হবে 2। ঠিক একইভাবে অক্সিজেনের তুল্য সংখ্যা 2, বাট অক্সিজেন গ্যাসের তুল্য সংখ্যা 4। নাইট্রোজেনের তুল্য সংখ্যা 3, বাট নাইট্রোজেন গ্যাসের তুল্য সংখ্যা
ছয়। ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, ফাইন। এবার আসো আমাদের খুবই সুন্দর একটা পড়া, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। এই পার্টটা আমার অনেক ফেভারিট একটা পার্ট। কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে, তো তোমরা ঘনমাত্রা অ্যাকচুয়ালি কাকে বলে বলতে পারবা? বলো দেখি কেউ, ঘনমাত্রা কাকে বলে? এটা বলতে না পারার তো কোনো কারণ দেখতেছি না। ঘনমাত্রাটা মূলত হচ্ছে তোমার সলভেন্ট বা দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব বা সলিউট আছে, সেটাই হচ্ছে, সেটার যে পরিমাপক সেটাই হচ্ছে তোমার ঘনমাত্রা। তো ঘনমাত্রার মধ্যে কয়েক ধরনের ঘনমাত্রা আছে। সেটা তুমি কয়টা জানো অ্যাকচুয়ালি? মোলারিটি জানো, ঠিক আছে, মোলারিটি জানো তোমরা, রাইট? জি ভাইয়া। মোলালিটি জানো? না ভাইয়া। নর্মালিটি জানো? ভাইয়া নর্মালিটি টার্ম শুনছি ভাইয়া। আচ্ছা, মানে শুনছো। টার্ম শুনছি আর কি। ওকে, তারপর পিপিএম, পিপিবি, পিপিটি, এগুলা? জি ভাইয়া, টার্ম শুনছি ভাইয়া। ওকে, টার্ম শুনছো। তারপর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ, ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ, ডব্লিউ বাই বি বাই ডব্লিউ পার্সেন্টেজ, বি বাই ভি পার্সেন্টেজ। না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো ঘনমাত্রা, কনসেন্ট্রেশন, 180 ঘুরাইছি। তো প্রথমটা ধরো মোলারিটি নিয়ে কাজ করি আমরা। মোলারিটি নিয়ে কাজ করলাম। তো মোলারিটি নিয়ে কাজ করার সময় মোলারিটি কাকে বলে সেটা অ্যাকচুয়ালি জানা দরকার। আমরা এটাকে, এটা এক দিই যেহেতু এক নাম্বার, এটা হচ্ছে মোলারিটি। তো এটাকে প্রকাশ করি আমরা নর্মালি এস দিয়ে, ঠিক না? এস দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার নির্দিষ্ট টেম্পারেচারে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে কতটুকু, মানে কি পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকে। ঠিক আছে, আমি যদি এটা লিখি যে 1 লিটার দ্রবণে, দ্রবণে, নট দ্রাবকে, দ্রবণে যত মোল দ্রব থাকে, ঠিক আছে। তো এটা তো তোমরা জানো যে আহ, দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল হচ্ছে দ্রবণ। বা ইংলিশে যদি আমি লিখি, যেহেতু তোমরা তুমি ক্যাডেটে পড়ো, তো এটা হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট ইকুয়াল হচ্ছে সলিউশন। ঠিক আছে, ওকে। তো ওকে, তো তোমার 1 লিটার দ্রবণে যত মোল দ্রবী দ্রবীভূত থাকে আর কি, দ্রব দ্রবীভূত থাকে। এবং এখানে কি টেম্পারেচারটা কি ফিক্সড।
আমি আজকে আজকে অনেক ধীরে ধীরে লিখতেছি, বুঝছো? জি ভাইয়া। Okay, আশা করি সমস্যা হবে না। বাই। তো এটা সূত্রটা কি পড়ছি আমরা? 19-এ পড়ছো তুমি। এস ইকুয়াল কি 100,000 ভি এরকম পড়ছিলা না? জি ভাইয়া। 1000 ভাইয়া। 1000 W/m/v, রাইট? জি ভাইয়া। ওকে। সো এখানে হচ্ছে ডাব্লিউটা হচ্ছে গ্রামে, ভিটা হচ্ছে মিলিলিটারে, এমটা তো গ্রামে। ওকে। বাট আমি হচ্ছে নর্মালি এটা জীবনও ইউজ করি না, ফ্র্যাঙ্কলি বলতে গেলে। কারণ হচ্ছে এটা আমার কাছে কি এত বেশি কিছু আমি লিখতে ভাল লাগে না। তো এখান থেকে আমি এটাকে আরো শর্ট করে লিখি। সেটা হচ্ছে এস ইকুয়াল, দেখো উপরে 1000 আছে, তো আমি এটাকে নিচে নিয়ে আসতে পারি। তখন কি হবে? W/m/v/1000 লেখা যায় না এটা? জি ভাইয়া। ওকে। তো এটা যদি লেখা যায় তাহলে ভিটা ছিল মিলিলিটারে, সেটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ দাও সেটা কি হয়ে যাবে? এই জি ভাইয়া। মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ দিলে কি হয়? ন্যানো ভাইয়া। ন্যানো? 1000 দিলে কি ন্যানো হয় নাকি? মিলিলিটার থেকে লিটারে নিতে 1000 দিয়ে ভাগ দেওয়া লাগে, তাহলে এটা হয়ে যাবে লিটারে। ঠিক আছে, ফাইন। এখন ভাইয়া দেখো, মিলিটারকে 1000 দিয়ে ভাগ দিলে হ্যাঁ লিটার হয়? মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ দিলে লিটার হয়। লিটার থেকে মিলিলিটারে নেওয়ার সময় 1000 দিয়ে গুণ দাও। বাট মিলিলিটার থেকে লিটারে নিতে হলে ও 1000 আচ্ছা, দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। হ্যাঁ, এখন উল্টা একটা জিনিস, দেখছিলাম আর কি। হুম, এবার একটা জিনিস খেয়াল করো। W/m, এই পার্টটাকে কি লিখতে পারো? এন, ঠিক আছে। তাহলে দেখো এস ইকুয়াল N/VL, মূল সংখ্যা। তাহলে আমার সংজ্ঞাটা অ্যাকচুয়ালি দেখো সূত্র থেকেই হয়ে গেল যে তোমার টেম্পারেচার যদি ফিক্স থাকে, 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে দ্রব, ঠিক আছে। আমি সবসময় এটাই মনে রাখি, যে এই ফর্মুলাটা তোমার আমার কোশ্চেনে যদি ভি মিলিলিটারে থাকে তাহলে আমি লিটারে নিয়ে নেই। আহ, তো এইভাবে এটা করলে সবচেয়ে সুবিধা আর কি, এটা সব সব জায়গায় খাটে। আর এখানে আমি বারবার 1000 1000 লিখতে পাই না ক্যালকুলেটারে। তো এটা ঠিক আছে, এতটুকু থাকলো। ওকে। তো তুমি যদি এটার একক বের করো তাহলে এককটা হবে কি? এটার একক কি হবে? লিটার। মোল পার লিটার। লিটার, অথবা মোলার, ঠিক না? জি ভাইয়া। ওকে। তো এটা গেল আমাদের মোলারিটি নিয়ে যত কথা ছিল। ওকে, এবার আসো মোলালিটি নিয়ে কথা বলি কিছুটা, যেটা তোমরা এর আগে দেখো নাই, সমস্যা নাই। টু মোলালিটি, ঠিক আছে। এটাকে এম দিয়ে ডিনোট করলাম। ফাইন। তো এটার সংজ্ঞাটা হচ্ছে 1 কেজি, 1 কেজি দ্রাবকে, নট দ্রবণে, দ্রাবক বা সলভেন্টে, দ্রাবকে যত মোল দ্রব থাকে, দ্রব দ্রবীভূত থাকে, ঠিক আছে।
জি ভাইয়া। তো এটাকে যদি তুমি সূত্রে আকারে লিখতে চাও, তখন সেটা হয়ে যাবে এস ইকুয়াল, আমি, শোনো, সেটা হচ্ছে তোমার, তুমি এটার আলোকেও লিখতে পারো, এটার আলোকেও লিখতে পারো, আমি দুইটাই লিখে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের যেটা আর কি সুবিধা, 1000 ডব্লিউ বাই এম, ডব্লিউ ক্যাপিটাল জি। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। জি লিখবো না কেজি লিখবো, কেজি লিখে দিই, পরে আবার জি কে গ্রাম ভাববা, কেজি লিখি আমরা, কেজি। ঠিক আছে, সো এটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে। আর ডাব্লিউ বাই এম যেটা, সেটা হচ্ছে দ্রবক, বা এটা, সরি এস এম, তো এটা এস এম, তো এস এম টাকে আবার এভাবে লিখতে পারো, এন দ্রব বাই ডব্লিউ দ্রাবক, যেখানে এটা হচ্ছে মোল সংখ্যা, আর এখানে কি, কেজি। ঠিক আছে, এটা বেশি ইউজ করা হয়, আমি ম্যাথ করালে এটা দিয়ে করাবো। তো এটার এককটা কি, মোল পার কেজি। মোল পার কেজি, মোল পার কেজি, অথবা ছোট স্মল এম, এটা দিয়ে বোঝায় মোলাল, লিখে দেই, এটা দিয়ে বোঝায় হচ্ছে মোলাল। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, কিন্তু বেশি সুন্দর নোট হয়ে যেতেছে, বাদ দাও। আচ্ছা লিখে এবার, নিয়েন ভাই, নোট কলেজে নিয়ে যাবো। আচ্ছা এটা তো অ্যাকচুয়ালি তোমরা কিছু করতে, প্রিন্ট করতে পারবা না, কারণ আমি এটা তো ব্ল্যাক পেজে লিখছি, বুঝছো, ব্ল্যাক পেজ প্রিন্ট হয় না। ভাই ক্যারেট কলেজে অনেক স্নিক ফোন থাকে ভাই। ও আচ্ছা, হ্যাঁ, অনেকে নিয়ে যায় তো। আচ্ছা নিয়ে গেল, তোমার তো এটা দেখার বিষয় না, ঠিক আছে, কারণ তোমার তো ক্লাস আমি করা, নোট তোমার করতেছি তো, ভাই। হ্যাঁ নোট করতেছো, অন্যরা কি করলে এটা তোমার দেখার বিষয় না। আচ্ছা এবার নর্মালিটিতে আসি। আচ্ছা দাঁড়াও, এর আগে একটা জিনিস বলার আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনুধাবনে প্রায়ই আসে বাট খুবই সহজ। সেটা হচ্ছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, দেখো আমি টেম্পারেচারটা উল্লেখ করছি, টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না, তুমি বাড়াও কমাও মোলারিটি চেঞ্জ হবে না, বাট মোলারিটিটা চেঞ্জ হবে, কেন বলতে পারবা? ভাই একটা ওই কেজিতে ডিনোট করতে চাই দুইটা, মানে একটা হলো মানে সলিড আর একটা অ্যাকুয়াস। আর সলিড অ্যাকুয়াস এগুলোর কোনো ফ্যাক্টর না, এই কেজিতে তুমি মেজার করলেই যেটা সলিড না, এরকম না, পানি কেজি তো বলা যায় যে 1 কেজি পানি, যদিও বলো 1 লিটার পানি, বাট 1 কেজিও বলা যায় নাকি, মানে যদি ঘনমাত্রা 1 হয়, তো এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে এখানে আয়তন আছে, ঠিক আছে, আয়তন আছে, তো আয়তন, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমে, সো টেম্পারেচারের ওপর অবশ্যই মোলারিটির একটা প্রভাব আছে, বাট মোলালিটি হচ্ছে ভরের সাপেক্ষে, টেম্পারেচার বাড়াও বা কমাও দ্রাবকের ভর কখনো চেঞ্জ হবে না, আয়তন ওঠানামা করতে পারে, বাট ভর কখনোই চেঞ্জ হয় না একটা বস্তু টেম্পারেচারের বা নর্মালি আর কি, তো এটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, জি ভাই। ওকে আসো 3 নাম্বার, আজকে অনেক নতুন জিনিস শিখবা, আশা করি বোরিং লাগবে না এগুলা, এই জন্য আমার এটা খুবই ফেভারিট একটা পার্ট, কারণ এটা বোরিং হওয়ার মতো জিনিস না। হুম, নরমালিটি
তো নর্মালিটিটাকে নর্মালিটিটাকে তুমি এন দিয়ে ডিনোট করবা। এন। তো নর্মালিটি হচ্ছে তোমার, আমি যদি সংজ্ঞাটা লিখি, সেটা হচ্ছে তোমার, কিভাবে সংজ্ঞা লিখছি ওভাবে লিখছি, ওকে। সেটা হচ্ছে 1 লিটার দ্রবণে যত তুল্য ভর দ্রব থাকে। এখন কোয়েশ্চেন রাইজ করবে যে ভাই, তুল্য ভর আবার কি জিনিস? এটা তো পড়ি নেই এর আগে, রাইট? জি ভাইয়া। ওকে, এটা তো পড়ি নাই। এটা কি জিনিস আবার? এটা কিছুই না অ্যাকচুয়ালি। তোমরা তুল্য সংখ্যা পড়ছো না মাত্র? এই যে কিছুক্ষণ আগে আমরা তুল্য সংখ্যাগুলো পড়ে আসলাম না? জি ভাইয়া। পড়ছো? জি ভাইয়া পড়ছি। ওকে, তাহলে আমরা আণবিক ভরকে যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিই, সেটাই আমার তুল্য ভর। আহ, এটা আমি আবার একটু বলি। ধরো এই পাশে আমি একটু লিখি। উম, আচ্ছা, এটার আগে নর্মালিটি এটা লিখে নিই, এটা তো সংজ্ঞাটা দিলাম। তো একটু এইটা দিই, যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এন ইকুয়াল এস ই, যেখানে এস হচ্ছে তোমার মোলারিটি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, এন হচ্ছে নর্মালিটি। এটার এককটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই লিটার, অথবা জাস্ট এন। ঠিক আছে, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসো আমাদের তুল্য ভর যেটা, সেটা কি জিনিস সেটা আমরা একটু দেখি। ওকে, তো তুল্য ভর বিষয়টা হচ্ছে, ধরো তুল্য ভর, কপি করি। তুল্য ভর বিষয়টা হচ্ছে, এটা যদি এম ই দিয়ে ডিনোট করো, যে ইট মাস, তাহলে এটা হবে তোমার আণবিক ভর বাই তুল্য সংখ্যা। ঠিক আছে? ধরো তুমি জি ভাইয়া। চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে যে যৌগটা, এটার মাস হচ্ছে, আণবিক ভর হচ্ছে 100, ঠিক না? জি আবার ভাইয়া। এটার তুল্য সংখ্যা যদি চিন্তা করো, ই হচ্ছে ক্যাটায়নের চার্জের সমান, যেহেতু এটা একটা লবণ, তাহলে টু। তাহলে এটার তুল্য ভর হচ্ছে তোমার 100/2, অর্থাৎ 50। বুঝছো? জি ভাইয়া। ধরো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? এটা তো মুখস্থ থাকার কথা। 98। এটার তুল্য সংখ্যা হচ্ছে যতগুলো ইলেকট্রন দিতে পারে, সেই ইলেকট্রন দিতে পারে দুইটা, দুইটা দিতে পারে। তাহলে এর তুল্য ভর কত হবে? 98/2। সেটা হচ্ছে 98/2। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এরকম
যে 1 লিটারের মধ্যে যতটুকু তুল্য ভর থাকে দ্রব্যের, তাকেই তুমি নর্মালিটি বলবা। ওকে, এখন এটা দিয়ে যে বের করা লাগবে নট নেসেসারি, এটা হচ্ছে তোমার মোলারিটির সাথে সম্পর্ক। তো তুমি যদি এভাবে বের করো N=ME/VL, সেটাও হবে, কারণ আমরা জানি 1 লিটারে যতটুকু তুল্য ভর থাকে। ঠিক আছে। জি ভাই। Okay, তাহলে এই তিনটা শেষ আমাদের মূল। এই তিনটা, কয় মিনিট আছে? হ্যাঁ, 10 মিনিটের বেশি আছে ভাই। 9 মিনিট আছে। 40 মিনিট না 45 মিনিট? 40 মিনিট ভাই। ওকে, 9 মিনিট 51 সেকেন্ড আছে। ওকে, এবার আসো শতকরা হার, পার্সেন্টেজ। 3, 4। তোমাদের কি পড়তে খারাপ লাগতেছে? না না ভাই, পড়ান ভাই। পড়াবো তো বুঝলাম, মানে এগুলা খারাপ মানে বাজে লাগতেছে যে নতুন নতুন শিখতেছো যে। ভাই বাজে লাগলেও পড়তে হবে ভাই। কলেজে পড়া হয় না, আপনি ক্লাস তুমি, করাইলে ক্লাসটাই পড়া হয়। তোমার কথা শুনে তো মনে হইতেছে খুব বাজে লাগতেছে। না না ভাই, বাজে না, আমি জাস্ট ভাবতেছি যে এতগুলা নিতে পারতেছি কিনা। পার্সেন্টেজ, আচ্ছা দাঁড়া, একটা মিনিট, একটা মিনিট একটু। ওকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বানান ঠিক আছে? ই হবে ব্যাস, এই তো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মানে ই সহই আর কি। ওকে, তো পার্সেন্টেজ সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অনেকভাবে বের করা যায়। তো আমি তোমাকে দুইটা ওয়ে দেখাবো, যে অ্যাকচুয়ালি তুমি পরীক্ষায় কিভাবে করবা যদি তোমার এইচএসসি তে আসে। তারপর তুমি অ্যাডমিশনে কিভাবে করবা, তুমি এমসিকিউ তে কিভাবে করবা, এগুলো আমরা সবই দেখবো। ঠিক আছে। তো মোলারিটির এখানেও কিছু মানে ছিল, একটা সূত্র ছিল, আমি এটা লিখি নাই এখানে। আচ্ছা, ওটা পরে লিখবো নি, সমস্যা নেই। মানে শর্টকাটের জন্য আর কি। ওকে ফাইন, আসো আমরা কিছু করি। কয় মিনিট আছে? 6 মিনিট আছে। তো এটাকে একটু লিখি। সেটা হচ্ছে, এটা বোঝায় জিনিসটা কি। সেটা হচ্ছে স্থির টেম্পারেচারে যারা রেকর্ড ক্লাস দেখে তারা আদৌ ক্লাস করে কিনা কোনো ই নাই।
সো এখানে কথাটা মনে রাখবা, এখানে দ্রাবক আসবে না, অলওয়েজ দ্রব, দ্রবণ আর দ্রব নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? অলওয়েজ দ্রবণ বা সলিউশন, আর দ্রব বা সলিউট নিয়ে আলোচনা হবে, এই দুটা নিয়ে আলোচনা হবে। সলভেন্ট নিয়ে আলোচনা হবে না, সলভেন্ট নিয়ে আলোচনা হবে না। ওকে, তো এখানে কয়েকটা জিনিস পসিবল, সেটা হচ্ছে উম, দেখি আমি, আইডিয়াল, এটাকে আমরা একটাকে আইডিয়াল ধরে নিব। তো ডাব্লিউ বাই বি এর পার্সেন্টেজ, এটাকে আমরা আইডিয়াল ধরে নিব, ঠিক আছে? এটাকে আমরা আইডিয়াল ধরে নিব। তো এর মানেটা হচ্ছে তোমার 100 মিলিলিটারে যত গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে? আমি লিখে দেই, এটা হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য রয়েছে, বাস, ঠিক আছে? এটাকে আমরা আইডিয়াল বলবো, আইডিয়াল, এটা আইডিয়াল কন্ডিশন। ওকে, তারপর কি আছে? ডব্লিউ বাই ডব্লিউ, এটা আছে, এটা কি বলবো, বলতে পারবা? এই বলা যাবে না এটা? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে দ্রবণে দ্রবণ আছে, মানে কাইন্ড অফ এরকম। আচ্ছা, 100 গ্রাম দ্রবণে, এবার দ্রবণের ভরটা নিয়ে কাজ করতেছি, এর আগের বার আয়তন ছিল নিচে, এই জন্য আয়তন নিয়ে কাজ করছি, এখানে ভর, এর জন্য ভর দিয়ে, যত গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে? এটা আইডিয়াল না, আইডিয়াল শুধুমাত্র একটাই। তো এই দুটো একটু কপি করি, ডুপ্লিকেট করি, তাহলে আমার আর কি সুবিধা হয়ে যাবে, তোমরা একটু আবার, তোমাদের তো ডুপ্লিকেট করার মানে অপশন নাই। যাই হোক, তো এখানে আমরা কি কি করব? তো আমি করলাম হচ্ছে বি বাই বি, আর আরেকটা কি কম্বিনেশন হতে পারে, বি বাই ডব্লিউ। সো এখানে হচ্ছে যত মিলিলিটার হবে, আর 100 গ্রাম দ্রবণে যত মিলিলিটার হবে এখানে, বুঝতে পারছো? দেখো তো এই কথাগুলো বোঝা যায় কিনা। মিটিংটা কেটে যাবে 2 মিনিটের মধ্যে, এর জন্য আমি একটু ডুপ্লিকেট করে দিলাম। দেখো নিচে হচ্ছে ভলিউম, তাহলে দ্রবণ হচ্ছে ভলিউম, আমরা সবসময় এটার কত ভাগ চিন্তা করব, 100 দিয়ে। তাহলে নিচে ভলিউম, তাহলে 100 মিলিলিটার দ্রবণে উপরেও কি ভলিউম, যত মিলিলিটার দ্রবণ আছে, দ্রব আছে। বা এটা চিন্তা করো, নিচে হচ্ছে ভর, তাহলে 100 গ্রাম দ্রবণ, আমরা সবসময় 100 দিয়ে চিন্তা করবো নিচেরটাকে, 100 গ্রাম দ্রবণ, নিচেরটা অলওয়েজ দ্রবণ, উপরে কি আছে, আয়তন, তাহলে যত মোল, সরি মোল না, মিলিলিটার দ্রব্য আছে। এবার এটাতে আসো, ডাব্লিউ বাই ডাব্লিউ, নিচে কি দ্রবণ, কিসে, ভরে, তাহলে 100 গ্রাম ভরে যত গ্রাম, উপরে কি ভর, তাহলে যত গ্রাম দ্রব্য থাকে। আবার নিচেরটা কি, উপরে কি গ্রাম, নিচে মিলিলিটার বা আয়তন, তো 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য আছে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ফাইন, মিটিংটা কেটে যাবে, আবার জয়েন করো।
কেটে যাক অটোমেটিকলি, তারপর দেই। সাথে সাথে জয়েন করো, ঠিক আছে, বেশি দেরি করো না। আচ্ছা। উম, কাটে না কেন?